ব্যক্তিগত হাজিরা দিতে আসেননি অনুব্রত মণ্ডল, অর্থাৎ অনুপস্থিত তিনি। অন্যদিকে এসডিপিও দপ্তরে বেড়েছে আইনজীবীদের আনাগোনা, যার জেরে বৃদ্ধি পাচ্ছে জল্পনা। শনিবার বোলপুরের এসডিপিও দপ্তরে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনিই আসেননি। তার বদলে উপস্থিত হন তার 4 জন আইনজীবী। এই আইনজীবীদের দলে ছিলেন বিপত্তারণ ভট্টাচার্য এবং সন্দীপ সরকার, যাদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। বোলপুর এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডলের আইনজীবীদের এই দলটি প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায়। যদিও তাদের এই আকস্মিক আগমন এবং দ্রুত প্রস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে তারা কী বিষয়ে আলোচনা করেছেন বা কোনো তথ্য জমা দিয়েছেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অনুব্রত মণ্ডলের এই অনুপস্থিতি এবং আইনজীবীদের আনাগোনা বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার আইনি এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। এই ঘটনা নিঃসন্দেহে আগামী দিনে আরও অনেক প্রশ্নের জন্ম দেবে বলে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। অসুস্থতা নাকি অন্য কিছু? অনুব্রত মণ্ডল আজকে আশা করেছিল 11টায়। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন?